পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে। অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মৌখিক আশ্বাস মিলেছে আগামী কয়েকদিনের মধ্যে বর্ডার সমস্যার সমাধান হতে চলেছে। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আলু আসছে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। এবং আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন। একটি ভিডিও এবং তথ্য সংগ্রহ করতে প্রচুর কষ্টসাধ্য করতে হয়। আপনারা যত সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য আপনাদের কাছে তত বেশি তুলে ধরব। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ডের কেনাবেচা প্রায় হচ্ছে না বলেই চলে। এই মতো অবস্থায় কিছু কিছু ইউনিটে বন্ডের কেনাবেচা চলছে। অপরদিকে আলুর দাম না বাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বর্ডার বন্ধ থাকার কারণে ভিন রাজ্যে যে সমস্ত স্থানে আলুর টাকা পড়েছিল তা কিন্তু তুলতে পারছিল না। এর মতো অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে খাদ্য ভবনে বৈঠক হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী মঙ্গলবার এবং বুধবারের মধ্যে বিভিন্ন রাজ্যের বর্ডারগুলি খুলে যাওয়ার মৌখিক আশ্বাস মিলেছে। অপরদিকে আলু রপ্তানি হবে বলে মৌখিক আশ্বাস দিয়েছেন মন্ত্রীর তরফ থেকে। দেখা যাক আগামী দিনে কি হয়, সেই আশায় বসে রয়েছেন ব্যবসায়িক থেকে চাষি ভাইরা। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ থেকে নতুন আলু আসতে শুরু করেছে। বিভিন্ন মার্কেটে কিন্তু নতুন আলুর ধীরে ধীরে দেখা মিলবে আগামী কয়েকদিনের মধ্যে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 থেকে 810 টাকা, যেখানে রেডির দাম চলছে 1100 টাকা থেকে 1125 টাকা গড় কোয়ালিটি হিসাবে। কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 850 টাকা থেকে 875 টাকা এবং সুপার কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 টাকা পর্যন্ত এবং রেডির দাম লক্ষ্য করা আছে 1250 টাকা থেকে 1280 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 থেকে 825 টাকা, রেডির দাম চলছে 1100 টাকা থেকে 1125 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 830 টাকা থেকে 875 টাকা, যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1250 টাকা। হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 820 টাকা থেকে 840 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1100 থেকে 1125 টাকা। গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে 800 টাকা, যেখানে রেডির দাম চলছে 1050 টাকা থেকে 1100 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 800 থেকে 825 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা গড় কোয়ালিটি হিসাবে। ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 থেকে 810 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা থেকে 1115 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে 850 টাকা থেকে 875 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1250 টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে। এদিকে চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 810 টাকা থেকে 830 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1100 থেকে 1125 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 800 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা গড় কোয়ালিটি হিসাবে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 790 টাকা থেকে 810 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1075 টাকা থেকে 1100 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বন্ডের দাম কম লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ডের কেনাবেচা প্রায় নেই বললেই চলে। ফালাকাটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 780 টাকা থেকে 800 টাকা, রেডির দাম চলছে 1050 টাকা থেকে 1060 টাকা। জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 থেকে 820 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা ভালো কোয়ালিটি হিসাবে। এদিকে কোচবিহারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে 800 থেকে 840 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা। উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে 900 থেকে 950 টাকা,
এবং রেটির দাম লক্ষ্য করেছে 1200 থেকে 1210 টাকা। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গে যদি ফের নতুন করে বর্ডার খুলে যায় তাহলে আগামী দিনে হয়তো সামান্য কিছু আলুর দাম বাড়তে পারে। নেহাত সেই রকম আলুর দাম আর বাড়ার সম্ভাবনা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।